আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, একটি কথা বলার জন্য 30 সেকেন্ডের লাইভে আসছি। কথাটি হলো, এ আওয়ামী লীগ সরকারকে যেই পুনর্বাসন করেছে তারই জীবন দিতে হয়েছে। যেমনটা হয়েছিল সফল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। তাকে দিল্লি থেকে আনা হয়েছিল, এনে তার বাবার ঘরের চাবিটা পর্যন্ত 32 নম্বরে তার হাতে তুলে দেওয়া হয়েছিল। ঠিক 2 সপ্তাহের মধ্যেই তাকে দিল্লির অনুকূলে হত্যা করা হলো। তারপর পুনর্বাসন করেছিল কে? মনে আছে? এরশাদ সাহেবের দলটা আজ পিৎজার টুকরার মতো হয়ে গেছে। তারপরে পুনর্বাসন করেছিল কে? জামাতকে এই দেশ থেকে জেল জুলুম হত্যা করে স্মৃতি নাশ করে দিয়েছে। এখন আবারও মেতে উঠেছে আরেকটি দল, সেনাপ্রধান চুপ্পু, ভারতের পররাষ্ট্র সচিব, সবাই মিটিং করে কি ঘটনাটা ঘটিয়েছে জানেন? ওরা চাইছিল যে যেহেতু ভারত বিরোধিতা ছিল, জিয়াউর রহমান 2 সপ্তাহে তাকে শেষ করে ফেলা হলো। ঠিক ডক্টর মোহাম্মদ ইউনূসকেও এভাবে প্ল্যান করে শেষ করে দেওয়া হবে। তারা প্ল্যান করে চুপ্পুর সাথে মিলে আয়নাগর পরিদর্শন লেট করিয়ে ওইখানে টাইম বোমা সেট করে ডক্টর ইউনূসকে হত্যা করার ব্যবস্থা করছিল। খোদার রহমত, যে কোনো কারণে হোক, যেভাবেই হোক, ডক্টর ইউনূস স্যারকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আমি বলতে চাই, এই দেশে যতদিন পর্যন্ত জনগণ ভারত বিরোধিতা না করবে ততদিন পর্যন্ত এই দেশে শান্তি ফিরবে না। এই ভারত কত বড় গাদ্দার! ডক্টর ইউনূসকে হত্যা করার জন্য তারা রেডি হয়েছে। আমি আরও বলতে চাই, প্রিয় দেশবাসী, আপনাদের হাতে পায়ে ধরে বলছি, ডক্টর ইউনূসকে আপনারা কোথাও যেতে দিবেন না। প্রয়োজনে রাস্তাঘাট সব বন্ধ করে দিবেন। তাকে ক্ষমতায় থাকতে হবে। এখন আন্দোলন একটাই, ডক্টর ইউনূসকে আমরণ প্রেসিডেন্ট চাই, আমরণ এ দেশের প্রধান চাই। মৃত্যুর আগ পর্যন্ত সে যতদিন তার জ্ঞান থাকবে, সুস্থ থাকবে, সে এই দেশের প্রেসিডেন্ট এবং এই দেশের প্রধান থাকবে। তার কথার বাইরে কোনো কিচ্ছু হবে না। এই আন্দোলন আমরা গড়ে তুলতে হবে। তা না হয় এই রাসিস্ট, এই পিচাস্ট, এই নরপশু, এই অত্যাচারী ভারত আমাদেরকে গ্রাস করে খেয়ে ফেলবে। আমাদের গত 56 বছরের জুলুম, অত্যাচার, ব্যভিচার আমরা অনেক সহ্য করেছি। আমরা মুখ বুজে সহ্য করেছি, আমরা আর সহ্য করতে চাই না। প্রিয় দেশবাসী, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।